ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী মারপ্যাচে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার সমীকরণ প্রতিদিন বদলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মিলে স্বাক্ষর করেছে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি, যা মক্কা প্যাক্ট নামে পরিচিত। তবে ঐতিহাসিক পদক্ষেপটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করবে নাকি ওই অঞ্চলের ভূ রাজনীতিকে আরও জটিল করে তুলবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পারস্য উপসাগরীয় যে দেশগুলো এতদিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর পুরোপুরি নির্ভর করেছিল, তেহরানের পাল্টা হামলার পর সেই সুরক্ষা বলয়ে যেন ফাটল ধরেছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা এখন মোড় নিচ্ছে নতুন দিকে, যেখানে আলোচনায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্ট। ভূরাজনীতির বিশ্লেষণ বলছে, মুসলিম বিশ্বে নিজস্ব এক ন্যাটো রূপ নিতে যাচ্ছে এই মক্কা প্যাক্ট। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আসা বার্তাটিও ছিল স্পষ্ট: 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা মানেই তা সবার ওপর হামলা। যদিও ন্যাটোর অনুচ্ছেদ 5-এর মতো সবাই মিলে একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত সামরিক পদক্ষেপের বিষয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। এটি যুক্তরাষ্ট্র বিরোধীও নয় বা যুক্তরাষ্ট্র পন্থীও নয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অনিশ্চয়তা থেকে এই অঞ্চলের দেশগুলো অস্বস্তি বোধ করে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও আঞ্চলিক অক্ষের জন্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর জন্য অপরিহার্য। তাই এখনই এই জোট নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না। প্রকৃতপক্ষে এই 3 শক্তির হাত মেলানো কোনো সাধারণ ঘটনা নয়। একদিকে রিয়াদের রয়েছে পেট্রো-ডলারের বিশাল আর্থিক শক্তি আর মার্কিন অস্ত্রশস্ত্রে সজ্জিত এক আধুনিক বাহিনী। অন্যদিকে আঙ্কারা নিয়ে এসেছে প্রতিরক্ষা শিল্পে তাদের দুর্দান্ত স্বনির্ভরতা আর ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর তেজ। ইসলামাবাদ মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। মক্কা চুক্তি স্বাক্ষরের পর থেকে আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। ইরানি নীতি নির্ধারক ও বিশ্লেষকদের একটি অংশ বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখে বলছে যে, কাগজে কলমে এই চুক্তি সৌদি আরবকে কোনো বড় সুরক্ষা দেবে না, ঠিক যেমন বহু বছরের মার্কিন নির্ভরতা তাদের নিরাপত্তা দিতে পারেনি। ইসরায়েলের শঙ্কার জায়গা হলো, এই চুক্তি কার্যকর হলে ইসরায়েলের সাথে সৌদির সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ আরও কঠিন হয়ে যাবে। আর ভারতের উদ্বেগ পাকিস্তানের পরমাণু ও সামরিক ক্ষমতা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে দেশটির কৌশলগত অবস্থান নিয়ে। এরই মধ্যে নতুন এই ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তির ওপর কঠোর নজর রাখার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন, মরুভূমির বালুতে এমন ক্ষমতার ভারসাম্য বদলানোর চেষ্টা এবারই প্রথম নয়। তাই রাজকীয় প্রাসাদগুলোতে সই হওয়া এই মক্কা চুক্তি রাতারাতি মোড় ঘুরিয়ে দেবে নাকি নতুন কোনো জটিলতার জন্ম দেবে, তা নিয়ে রয়েছে সন্দেহ। মিলা খন্দকার, চ্যানেল 24।